রাজনীতির গতিপথে একটা বদল মনে হচ্ছে, বিশেষ করে বিএনপির রাজনীতিতে। কিন্তু বিএনপির একটা সবচেয়ে শক্তিশালী উইং হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। আপনারা কি সেই বদলে দেওয়া গতিপথটা ধরতে পেরেছেন? বিশেষ করে 5 আগস্ট পরবর্তী কয়েকটি ছাত্র সংসদের নির্বাচনের ফলাফল বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে হয়তোবা খানিকটা হতাশ করেছে কিনা আমি জানি না। আপনি কি বলবেন? এবং আজকে আপনি দেখেন যে যারা নৌকানা ধানের শীষ, একই সাপের 2 বিষ, তারপরে একদম খোদ তারেক রহমান বা জিয়া পরিবারের লোকজনকে নিয়ে আপনার কটূক্তি করেছে, তাদেরকে নিয়েও তারেক সাহেব কিন্তু আজকে একটি কথা বলেনি। তারপরেও তিনি হৃদ্যতার বাংলাদেশের কথা বলেছেন। ফলে সেই বার্তাটি ছাত্রদল ওন করে কিনা? আচ্ছা, আমরা যেটি আসলে স্পষ্টভাবে সবসময় বলে থাকি, গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আসলে যেভাবে অংশগ্রহণ করেছে, আপনি জানেন যে যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্ব মেনে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং আমাদের 142 জন নেতাকর্মী এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। একক ছাত্র সংগঠন হিসাবে কোনো ছাত্র সংগঠনের এত ক্ষয়ক্ষতি আসলে গণ অভ্যুত্থানে হয়নি। কিন্তু যেটি বাস্তবতা সেটি হচ্ছে, ধরুন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে 4টি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিতর্কিত, অথবা একই সাথে অব্যবস্থাপনা, বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলররা যে দায়িত্বশীল আচরণ করার কথা ছিল সেগুলো কার্যকরভাবে হয়নি। কিন্তু দিন শেষে এটাই সত্য যে নির্বাচনের ফলাফল ছাত্রদলের ব্যাপকভাবে বিপক্ষে গিয়েছে। সুতরাং আমরা যেটুকু এই ছাত্র সংসদ নির্বাচন থেকে আমরা শিখতে চাই সেটি হচ্ছে, আগামী ধরুন এই মাসের 30 তারিখে আরেকটি ছাত্র সংসদ নির্বাচন রয়েছে, আগামী মাসে আরেকটি রয়েছে। সেটি বোধহয় হচ্ছে না, জগন্নাথের স্থগিত হয়েছে। হ্যাঁ, তা আমরা মনে করি যে এগুলো থেকে শুধরে আমরা ভবিষ্যতে আসলে এগিয়ে যেতে হবে এবং গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপক্ষে যে ন্যারেটিভগুলো তৈরি করা হয়েছে সেগুলো সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যাপকভাবে বিভ্রান্ত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে রাজনীতি চলমান রয়েছে আপনি জানেন, সেই রাজনীতিতে এক ধরনের হচ্ছে প্রোপাগান্ডা অথবা বিভিন্ন সংমিশ্রণে এটাকে গুলিয়ে আমার মনে হচ্ছে ফায়দা নেওয়ার অপচেষ্টা করা হয়েছে। এটি একটি বিষয়। আর দ্বিতীয় হচ্ছে, যেটি আপনি বিরতির আগেই বলেছেন, যে বাংলাদেশে এখন 4 কোটির ভোটার রয়েছে প্রায় তরুণ, আমি মনে করি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে অনেকগুলো পলিসি অ্যাডপ্ট করেছে, বিশেষ করে আমাদের 31 দফার বাহিরেও তরুণদের জন্য যে পলিসিগুলো অ্যাডপ্ট করেছে। আমি মনে করি যে এই পলিসিগুলোর কারণে এবং এই দলের অতীতে রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা রয়েছে সেখানে আমি মনে করি তরুণদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখার বিভিন্ন প্রেক্ষাপট বা গ্রাউন্ড রয়েছে বলে আমি মনে করি। এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোতে সেই 4 কোটি যে তরুণ ভোটারের কথা বলা হয়েছে, সেই তরুণ ভোটারকে কিন্তু স্পেসিফিক করা উচিত। আমি আপনাকে আরেকটু সহজ করে বলি, ধরুন 4 কোটি ভোটারের মধ্যে আমি পরিসংখ্যান ডাটা দেখেছি, সেখানে 1 কোটি ভোটার যারা কলেজ বা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, যাদেরকে তরুণ বলা হচ্ছে, এবং বাকি 3 কোটি ভোটার যারা অর্ধশিক্ষিত, একদম কম শিক্ষিত। তো এখন ছাত্র সংসদ নির্বাচনে ধরুন ছাত্র শিবির যে জয়লাভ করেছে, তারা মোট হচ্ছে ভোটের, অর্থাৎ যেই রেশিওতে ভোট হয়েছে সেই ভোটের ধরুন 30 থেকে 32% ভোট পেয়েছে। সুতরাং আমি মনে করি তরুণদের একটি অংশ হয়তো ছাত্র শিবিরকে ভোট দিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর প্রায় 12 থেকে 15%, এমনকি 17% শিক্ষার্থী ভোট দিয়েছে। এবং বাকি যে 3 কোটি ভোটার যারা কম শিক্ষিত বা একদম অর্ধশিক্ষিত, সেই তরুণদের উপরে আমরা আস্থা রাখতে চাই। এবং আমি বিশ্বাস করি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে একটা ইতিবাচক রাজনীতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে অতীতে যে রাষ্ট্র পরিচালনা করেছেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার বিষয়ে বিভিন্ন পলিসিতে যে কাজ করেছে সেখানে তরুণদের জন্য, এবং আমি মনে করি যে তরুণরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখবে এবং সেটি ন্যাশনাল ইলেকশনে কোনো ধরনের ইম্প্যাক্ট রাখবে না বলে আমি মনে করি।